যে শওকত মোল্লা সাহেব এত বড় একটা রাজনৈতিক মহলের নেতা, তিনি যে মিথ্যা প্রচারণা চালাচ্ছে তার একটা প্রমাণ আমি মিডিয়া পার্সনকে দেখাতে চাই। একদিকে যেমন এবং শওকত মোল্লা সাহেব তার উত্তরাও করিয়েছেন, ইনি আদৌ 2 নম্বর পঞ্চায়েতের কোনো ভোটার নন। এই ব্যক্তি একদম ঠিক দেখুন আপনারা, খয়রুল ইসলাম সাহেবের একদম পিছনে দাঁড়িয়ে এই ব্যক্তিকে, ইনি আদৌ কি ভাঙড়ের কোনো ভোটার? আমি শওকত মোল্লার কাছে এটা আমার প্রশ্ন। দ্বিতীয়ত, এটা এমন নয় তো শওকত মোল্লা 26-এ এই সমস্ত বহিরাগতদের নিয়ে তাক করছে আইএসএফকে দমন করার জন্য? না, আমার নাম ঘোষণা, আমি দলের একজন সাধারণ কর্মী। একটা জিনিস আমরা দীর্ঘদিন যেটা দেখে আসছি, আমি এতদিন জানতাম যে শওকত মোল্লা ভাঙড়ের অবজারভার হয়ে যাওয়ার পরে তিনি যে কথাগুলো বলেন মিডিয়ার মাধ্যমে সত্য কথা বলেন, বা তিনি মানুষের সংযোগ যোগানোর জন্য ভাঙড়ে মাটি কেমড়ে পড়ে আছে। এখন দেখছি যে তেনার নিজস্ব কোনো জ্ঞানে বা নিজস্ব কোনো কথা বলেন না, তিনি পরে যেটা চিরকুট হাতে ধরিয়ে দেন সেটা নিয়ে কথা বলেন। কিছুদিন আগে আপনারা দেখলেন পোলেহাট বাজার দিয়ে একটা জনসভা করলেন, সেখানে এই অঞ্চলের আমাদের এই বুথের 60 জন ব্যক্তির নাম করা হয়েছে। আদৌ কি আমাদের এই ব্যক্তিদের মধ্যে কেউ ছিলেন? আমরা যারা এখানে আইএসএফ করি সকলে আমরা এখানে হাজির হয়েছি। মিডিয়া পার্সনকে বলবো একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতে। আমার বুথের সমস্ত 30 জন যে মেম্বারশিপ, আমরা 30 জনই এখানে হাজির আছি। দ্বিতীয়ত, একটা জিনিস আমরা দেখছি যে শওকত মোল্লা সাহেব এত বড় একটা রাজনৈতিক মহলের নেতা, তিনি যে মিথ্যা প্রচারণা চালাচ্ছে তার একটা প্রমাণ আমি মিডিয়া পার্সনকে দেখাতে চাই। একদিকে যেমন বাংলা বহিরাগতদের নিয়ে চিহ্নিত করার জন্য উত্তাল হয়ে আছে, আর শওকত মোল্লা পোলেহাট 2 নম্বর অঞ্চলে, এই দেখুন আমার 2 নম্বর অঞ্চলে ঠিক একদম শওকত মোল্লার পাশে এই একজন ব্যক্তি যিনি সদ্য জয়েন হয়েছেন এবং শওকত মোল্লা সাহেব তার উত্তরাও করিয়েছেন, ইনি আদৌ 2 নম্বর পঞ্চায়েতের কোনো ভোটার নন। এই ব্যক্তি একদম ঠিক দেখুন আপনারা, খয়রুল ইসলাম সাহেবের একদম পিছনে দাঁড়িয়ে এই ব্যক্তিকে, ইনি আদৌ কি ভাঙড়ের কোনো ভোটার? আমি শওকত মোল্লার কাছে এটা আমার প্রশ্ন। দ্বিতীয়ত, এটা এমন নয় তো শওকত মোল্লা 26-এ এই সমস্ত বহিরাগতদের নিয়ে তাক করছে আইএসএফকে দমন করার জন্য? না এমনও হতে পারে যে শওকত মোল্লা ভাঙড়ে স্পেশালিভাবে কিছু জনতা বাড়াচ্ছে বলে তার দলের এক অংশ তাকে আগামী দিনে মিথ্যা প্রমাণ করার জন্য, তাকে দল থেকে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য, তাকে হটিয়ে দেওয়ার জন্য এই প্রচারণা চালাচ্ছে। এটাও একটা দিক। এটা শওকত মোল্লার বিষয়, এটা আমরা নিয়ে রাজনীতি করতে চাই না। তবে একটা জিনিস পরিষ্কার যে বহিরাগত একদিকে উত্তাল করার জন্য টোটাল পশ্চিমবাংলায় এক শ্রেণীর রাজনীতি মহল তারা উঠে পড়ে লেগেছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি কি এত বড় একজন নেতা শওকত মোল্লা সাহেবের মতো একজন ব্যক্তি, তিনি বহিরাগতদের নিয়ে একদম ঠিক দেখেন শওকত মোল্লার পাশে বাম দিকে একদম খয়রুল ইসলামের পিছনে দাঁড়িয়ে উত্তরা পড়ানো এই ব্যক্তিটাকে, ইনি আদৌ কি ভাঙড়ের কোনো ভোটার? এটা আমি জানতে চাই। এটা আমার প্রশ্ন শওকত মোল্লা সাহেবের কাছে। দাদা, কিছুদিন আগে শওকত মোল্লা আপনার এলাকায় একটা প্রতিবাদ সভা করেছিলেন, সেই সভাতে নাকি আপনার নাম ঘোষণা করেছিলেন যে আপনি তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। আমি পোলেরহাট 2 মানে 106 নম্বর বুথের বুথ সভাপতি, কিন্তু আমার মানে বুথ সভাপতির মানে পদটা ভাঙিয়ে অন্য লোক দিয়ে ওরা জয়েন করিয়েছে, কিন্তু আসলে বুথ সভাপতি আমি। আর যাকে দিয়ে জয়েন করিয়েছে সে আমাদের বুথের কেউ না, আমাদের বুথের আমাদের আইএসএফের কোনো কর্মী না। আর যে 160 জন, তো এই শুধু 60 জন তো দূরের কথা, ওরা সামনাগরের কেউই ছিল না। আর যাদের নাম ঘোষণা করেছে তারা আমার পিছনেও আছে, তারাও কিছু কথা বলবে, আপনারা শুনুন, সত্য আর মিথ্যা সেটা যাচাই করে দেখুন। শওকত মোল্লা যে কথাগুলো বলছে, কথা পুরো রং কথা বলছে, আপনারা যাচাই করলে বুঝতে পারবেন।